মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তাশরীফ নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না, লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কন্যা, আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কন্যা, সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন, এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? না। প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? আর জোরে কোন? মক্কা নগর স্টেজটা মক্কা নগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে কোন না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো, নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র ৩টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ধাক্কাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ। আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার কন্যা, এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ। আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব, এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। তাইয়ারে নবী, মায়ারে নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, উম্মে আইমান দে, আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই। আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও
আব্দুল মুত্তালিব, তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান, আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন, আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কোলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায় কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মা আমিনা বলেন, আমার